আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশে যাবো না। আমার শরীরটা খুব ভালো না। বিদেশে যাবি না? আরে এটা কি তোর মামুর বাড়ির আবদার নাকি তোর শ্বশুর বাড়ির আবদার? মিয়া ভাই, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? তুমি জানো না আমার শরীরটা ভালো না? বুঝলাম শরীর ভালো না, বিদেশে সেই জন্য যাইতে পারবি না। তুই দেশে বসে তুই কি করবি? কেন? আমি তোমার সাথে ব্যবসা করুম, আর নাইলে নিজে একটা দোকান করে নিব। ব্যবসা বাণিজ্য করবো? ওই তোর কাছে না আছে টাকা, না আছে দোকান, তুই কিসের ব্যবসা বাণিজ্য করবি? হ্যাঁ, মানে? মানে খুব সোজা। তুমি দেশে থাকতে পারবা না, তোমাকে বিদেশে চলে যাইতে হবে। আব্বা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। মা, তুমি একটু আব্বারে বোঝাও। যে বোঝার চেষ্টা করে তারে বোঝান যায়, কিন্তু যে বুঝতে না চায় তারে শত চেষ্টা করে বোঝান যায় না। আব্বা, আমার সিদ্ধান্ত ফাইনাল। আমি আর বিদেশে যাব না, আমি দেশে একটা কিছু করব। আমিও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার বাড়িঘর, আমার জমি জমা, আমার বিষয় সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার দোকান, সমস্ত কিছু আমি আমার 3 সন্তানরে লেখা দেব। বাস। কি ব্যাপার মিয়া ভাই, এত জরুরি আসতে বললা, আর বাড়িতে তো লোকজন কেন? বাড়িতে লোকজন কেন সেটা তোর শাশুড়ির জিগা, আমার জিজ্ঞাসা করিস না। আমি সালিশ ডাকছি। কেন? কেন মানে? তোমার অধিকার, তোমার হক, এর থেকে কেন তোমারে তারা বঞ্চিত করবো? সেই জন্য আমি সালিশ ডাকছি। তুমি তো আর ডাকবা না। আপনি আমার কাছে জিজ্ঞাসা না করে আমার বাপ ভাইয়ের নামে সালিশ ডাইকে আপনি অন্যায় করছেন। না, আমি তো কোনো অন্যায় করি নাই বাবা। আমি তো শুধুমাত্র তোমার অধিকারটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। মেম্বার সাহেব, এই যে আমার বিআই সাহেব বসে আছে না, বিআই সাহেব আর উনার বড় ছেলে, এই 2 জন মিলা আমার মাইয়ার জামাইয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করছে। এটা কি কোনো ন্যায্য কাম করছে কোন? আমি অনেক আশা করে আপনারে ডাকছি, অনেক আশায় বুকটা বাইন্দা আছি। আপনি আমার মায়ের জামাইয়ের অধিকারটা একটু বুঝাই দিবেন। আনসার ভাই, আমি যতটুকু জানি